বেআইনি নির্মাণে এবার জিরো টলারেন্স। তৃণমূল আমলের অনুমোদনে নির্মাণ আপাতত বন্ধ। 31শে জুলাই পর্যন্ত বাণিজ্যিক নির্মাণ বন্ধ থাকবে, ফের স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তৃণমূলের আমলে অনুমোদনে নির্মাণ আপাতত বন্ধ। 31শে জুলাই পর্যন্ত নির্মাণ বন্ধ। 31শে জুলাই পর্যন্ত বন্ধ থাকবে সমস্ত বাণিজ্যিক নির্মাণ। বেআইনি নির্মাণে জিরো টলারেন্স নীতি বিজেপি সরকারের। নির্দিষ্ট কিছু জায়গায় হাই রাইজ এবং কমার্শিয়াল বিল্ডিং সরকারি চালু থাকা দপ্তর এবং এমার্জেন্সি সার্ভিসেস বাদ দিয়ে আমরা 31 জুলাই পর্যন্ত একটা স্পেশাল অডিট করছি এবং দুটো এক্সপার্ট সংগঠন আমাদের রাইটস এবং আইআইটি খড়গপুরকেও রাখা হয়েছে। 3 ধরনের কাজ হবে। একটা হচ্ছে রিজেকশন হতে পারে গ্রস ভায়োলেশন থাকলে, রেকটিফিকেশনের অ্যাডভাইস বা ডাইরেকশন দেওয়া হবে, রেকটিফাই যে করে নিবে নকশাতে, ডিজাইনে, কনস্ট্রাকশনে, প্রোটেকশনের জন্য। আর যারা ঠিকঠাক আছে, যেমন যেমন আসবে তেমন তেমন ক্লিয়ারেন্স তারা পেতে থাকবে। সবাইকে একসঙ্গে ওয়েট করার বিষয় নয়, সবকে আটকে রেখে নগরায়ন বা সবটা আটকানো আমাদের উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে গার্ডেন রিচ থেকে কসবা তিলজলা হয়ে লাস্ট তারাতলা যে ইনসিডেন্ট গুলো 1 বছরের মধ্যে দেখলাম, এর একটা নিয়ন্ত্রণ, একটা শেষ, একটা জীবনের অনেক দাম রয়েছে। বেশ কিছু এলাকা আপনাদেরকে দেখাই একটু ম্যাপের মাধ্যমে কোন কোন এলাকা নজরে বেআইনি নির্মাণ। দক্ষিণ দমদম 31শে জুলাই পর্যন্ত এখানে সমস্ত রকম বাণিজ্যিক নির্মাণের কাজ বন্ধ। দক্ষিণ দমদমের পর রয়েছে বরানগর পুরসভা। বরানগর পুরসভাতেও একই নির্দেশিকা। এরপর কামারহাটি পুরসভা, বালি, হাওড়া, বেশ কয়েকটি এই জায়গাগুলোর বিভিন্ন ওয়ার্ডে সেখানেও 1 মাস নির্মাণ কাজ বন্ধ থাকবে। প্ল্যান অডিটে ছাড়পত্র মিললে তবেই ফের নির্মাণ। কড়া নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আমরা যে আইডেন্টিফাইড এরিয়া করেছি ইনিশিয়ালি, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের রাজারহাট নিউ টাউন এলাকা, ইনক্লুডিং নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি NKDA, পূজালি, বারুইপুর, বজবজ, মহেশতলা, রাজপুর, সোনারপুর, এর সাথে আজকে আমরা যুক্ত করেছি সাউথ দমদম, কামারহাটি এবং বরানগর। আর পার্ট অফ HMC, পার্ট অফ বালি, মূলত গঙ্গার পাশে যেগুলো আন্ডার কনস্ট্রাকশন আছে, সেটা উমেশ রায়, UDMA, HMC তারা কথা বলে আইডেন্টিফাই করবে ওয়ার্ডগুলো। সেখানেও কিন্তু আন্ডার কনস্ট্রাকশন গুলোর ক্ষেত্রেই বলা হয়েছে রেল, মেট্রো রেল, আমাদের সরকারি যে কাজ, পোর্টের যে কাজ, NH এর কাজ, স্টেট হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশনের কাজ বা অন্যান্য যে সমস্ত সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্টের যে কাজ রয়েছে, সেই কাজকে এর আওতার বাইরে রাখা হয়েছে। বহুতলে অগ্নি নির্বাপক ব্যবস্থা খতিয়ে দেখা হবে। G+5 হলেই সেখানে বহুতল হিসেবে অডিট। বাণিজ্যিক বহুতলে ফায়ার অডিট জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ফায়ার এবং লাইটনিং অ্যারেস্টার, তার একটা অডিট হাই রাইজ বিল্ডিং গুলোতে, কমার্শিয়াল বিল্ডিং গুলোতে, সেই কাজটাও তারা করবে। এটা খুব এসেন্সিয়াল, কারণ তিলজলার ঘটনাটার সঙ্গে ফায়ারের অ্যারেঞ্জমেন্ট, ইকুইপমেন্টস এবং ফায়ার লাইসেন্সের কোশ্চেন রিলেটেড ছিল। আর গার্ডেন রিচ আর তারাতলার ক্ষেত্রে, গার্ডেন রিচে তো প্ল্যানই ছিল না, আর এখানে ডিফেক্টিভ প্ল্যান ছিল, সুপারভিশন ছিল না। তার ফাইন্ডিংস কমিটিও বলবে। আমরা ইনিশিয়ালি যা পেয়েছি, উই আর নট ইঞ্জিনিয়ার,